আসসালামু আলাইকুম সবাইকে, আমি মার্জিয়া মিমি বলছি ইতালি থেকে। এখন বাজে সকাল 5:30, ঠিক সকাল 6টার সময় আমার ট্রেন আছে। প্রশ্ন হচ্ছে এত সকালে আমি কোথায় যাচ্ছি? ভাই 2 ঘন্টা আগে ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে গেছি, বিকজ আজকে আমি আপনাদের সবাইকে ঘুরায় দেখাবো ইতালির রোম শহরের বিখ্যাত সেই বাংলা মার্কেট। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি কিন্তু কদিন আগে বলছিলাম যে ইতালির রোম শহরে এমন একটা মার্কেট আছে যেখানে সবাই বাংলা ভাষায় কথা বলে, যেখানে আমাদের বাংলাদেশের নামি দামি সব ব্র্যান্ডের বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। বাংলাদেশের শাক সবজি মাছ মাংস থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। ইয়েস, এক্স্যাক্টলি, আজকে আমরা ওইখানে যাইতেছি। পাশাপাশি আজকে কিন্তু আমরা ইতালির রোম শহরের খুবই বিখ্যাত একটা বাংলাদেশের রেস্টুরেন্টে অথেন্টিক বাংলাদেশি ইফতারও করব। সো এখন এত কিছু বলবো না, ভিডিওটা দেখতে থাকেন। সবার ফার্স্টে আমি কিন্তু ট্রেনে উঠে পড়ছি, টিকেট ভ্যালিডেশন কমপ্লিট করে ফার্স্ট স্টেশনে নামার পর ওখান থেকে আমাকে ট্রেন চেঞ্জ করতে হয়েছিল। লাকিলি ওই দিন ট্রেনে ভিড় কম ছিল। ইউজুয়ালি দেখা যায় সকালবেলা সবাই অফিসের উদ্দেশ্যে রওনা দেয়, ট্রেনে ভাই প্রচুর ভিড় থাকে, বাট ওই দিন ভিড় তেমন ছিল না। সো আমি একদম আরামে পৌঁছায় যাই রোমের বিখ্যাত রোমা তেরমিনি স্টেশনে। এখানে আসার পর আমার সাথে দেখা যায় ইতি। আমরা দুজনে মিলেই আজকে বেসিক্যালি হচ্ছে মার্কেট এক্সপ্লোর করবো, আপনাদেরকে দেখাবো, ইফতার করবো, আজকে অনেক মজা হবে। তো রোমা তেরমিনি স্টেশন থেকে মোটামুটি 7 থেকে 10 মিনিট হাঁটাহাঁটি করার পরে ফাইনালি আমরা পৌঁছে যাই সেই কাঙ্ক্ষিত প্লেসে, ইতালির রোম শহরের বিখ্যাত সেই বাংলা বাজার নোভো মেরকাতো এসকুইলিনোতে। ভাই আমি আপনাদেরকে আশপাশটা জাস্ট এক ঝলকে একটু দেখাই দিই, আপনারা বলেন যে আপনাদের কনফিউজ লাগতেছে কিনা। আপনাদের কি মনে হইতেছে না যে ভাই এটা কি আসলে ইতালি? এটা তো দেখে মনে হইতেছে ঢাকার কারণ বাজার, বা এটা দেখে মনে হইতেছে বরিশালের নতুন বাজার, বা মনে হইতেছে আমার পাশের এলাকার কোনো বাজার, মানে যেখানে আমি প্রতিদিন সকালে যাই মাছ কিনতে। নোভো মেরকাতো এসকুইলিনো, এই যে বাংলা বাজারটা, এখানে ঢুকলে আপনার মনেই হবে না আপনি ইতালিতে আছেন। ট্রাস্ট মি, আপনার মনে হবে আপনি টাইম ট্রাভেল করে অল অফ এ সাডেন বাংলাদেশে চলে আসছেন। কি নাই এইখানে বাংলাদেশের সব কিছু পাওয়া যায়, এবং সেই সাথে এই মার্কেটের মধ্যে ঢুকলে অনেক বাংলাদেশি প্রবাসীদের সাথে দেখা হয়ে যায়, যেটা আরো অনেক বেশি ভালো লাগে। সবার ফার্স্টে আমি করলা খুঁজে পাইছি, আমার কিন্তু করলা আলু ভাজি খুব ভালো লাগে। এরপরে খুঁজে পাইছি কলার মোচা, পার পিস কলার মোচার দাম হচ্ছে 6 ইউরো, মানে প্রায় 900 টাকা ভাই বাংলাদেশি টাকায়। এরপরে চোখে পড়লো ঝালের রাজা বোম্বাই মরিচ, আদা রসুন পেঁয়াজ। এবার খুঁজে পেলাম কাঁচকলা, ভাই ইলিশ মাছ আর কাঁচকলা ঝোল, সেই স্বাদ। এরপরে খুঁজে পেলাম নারিকেল, বিভিন্ন ধরনের বাংলাদেশি শাক, যেমন কলমি শাক, লাল শাক কিন্তু হচ্ছে পার কেজি 5 ইউরো করে, অর্থাৎ 550 মানে 750 টাকা বাংলা টাকায়, হিউজ প্রাইস। এনিওয়েজ, আজকের ভিডিওর একটা সারপ্রাইজ পার্ট হচ্ছে মার্কেট ঘুরতে ঘুরতে আমরা কিন্তু এই মার্কেটের প্রবাসী বাংলাদেশিদের সাথে একটা মজার গেম খেলবো। আমরা তাদেরকে বিকাশ রেমিটেন্স রিলেটেড বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো, এবং যারা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে বাংলাদেশে তাদের ফ্যামিলি জিতে যাবে বিকাশের পক্ষ থেকে 5000 টাকার রেমিটেন্স, এবং সেই সাথে 2.5% সরকারি প্রণোদনা তো থাকবে। আপনার নাম কি এবং বাংলাদেশে আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন, আমার বাড়ি নাটোরে। কত বছর ধরে ইতালিতে থাকেন? 2.5 বছর। রমজান মাসে কি পরিবারের সবাইকে মিস করেন? অবশ্যই মিস করি রমজান মাসে, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে সবাইকে। ইতালি থেকে কি বাংলাদেশে রেগুলার টাকা পাঠানো হয়? হ্যাঁ, রেগুলারই টাকা পাঠাই। ইতালি থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠান কিভাবে? বিকাশের মাধ্যমে টাকা পাঠাই। সবসময় বিকাশের মাধ্যমে পাঠান? হ্যাঁ, সবসময়। যেহেতু বিকাশের মাধ্যমে পাঠান, আপনাকে একটা প্রশ্ন করি, যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে বাংলাদেশে আপনার পরিবার জিতে যাবে 5000 টাকার বিকাশ রেমিটেন্স, এবং সেই সাথে 2.5% সরকারি প্রণোদনাও থাকবে। আপনি রেডি? রেডি। বিকাশের রেমিটেন্স গ্রহণ করার পরে সেই টাকা কি কি কাজে ব্যবহার করা যায়? শপিং করে পেমেন্ট করা যায়, বিদ্যুৎ বিল দেওয়া যায়, ডোনেশন করা যায়, সেভিংস করা যায়, সবগুলোই করা যায়। সবগুলোই করা যায়। আপনি শিওর? ইয়েস, শিওর। Sure. সব করাই কাজ করা যায় বিকাশ দিয়ে। এবং উনি কিন্তু সঠিক উত্তর দিচ্ছে। আপনার পরিবার বাংলাদেশে জিতে গেল 5000 টাকার বিকাশ রেমিটেন্স, এবং সাথে 2.5% সরকারি প্রণোদনা। বিকাশে কি টাকা গেছে 5000? কেমন লাগলো বিকাশের পক্ষ থেকে রেমিটেন্স পেয়ে? খুব ভালো লাগলো, আনন্দ লাগলো। আমি তো বিশ্বাস করতে পারিনি যে আসলে যে কি সত্যি পাবো কি না পাবো। এরপর আশেপাশে ঘোরাঘুরি করতে করতে খুঁজে পেয়ে গেলাম আমার পছন্দের 2 ধরনের সবজি, ভেন্ডি মানে ঢেঁড়স, এবং এরপরে শিম। ভাই ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ ভাজা, অথবা আলু শিম এবং চিংড়ি মাছ, সেই মজা। এরপর খুঁজে পেয়ে গেলাম মিষ্টি কুমড়ার ফুল, প্যাকেটে করে সেল করতেছে, পার প্যাকেট হচ্ছে 1.5 ইউরো করে, বাংলা টাকায় প্রায় 250 টাকা অ্যাকচুয়ালি। দেন চোখে পড়ে গেল সাধের লাউ, আমার খুব প্রিয় একটা সবজি। সাধের লাউয়ের পার কেজি হচ্ছে 5 ইউরো 50 সেন্ট করে, মানে বাংলা টাকায় প্রায় 800 টাকা। কাঁচা পেঁপেও ছিল। এবং এরপরে আমরা আমাদের মজার গেমটা খেলি আরো একজন সম্মানিত বাংলাদেশি প্রবাসীর সাথে। আপনার নাম এবং বাংলাদেশে আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার নাম জিলানি সরকার, আমার দেশের বাড়ি কুমিল্লা দাউদকান্দি গরিপুর। ইতালিতে কত বছর ধরে থাকেন? প্রায় 22 বছর। আপনার ফুল ফ্যামিলি কি ইতালিতে থাকেন? ইতালিতে। তারপর দেশে আমার বাবা মা আছে, ভাই আছে, বোন আছে, তাদেরকে মিস করি। দেশের প্রতি আলাদা একটা টান আছে, যে সময়ের জন্য যাইতে পারি না। স্ত্রী সন্তান এখানে সবাই আছে, তাদেরকে নিয়ে আসি কোনো রকম। বিদেশে আসার পরে আপনি যে স্যাক্রিফাইস করছেন, আপনি এখানে পরিশ্রম করছেন, তো তার ফলশ্রুতিতে আপনার পরিবার কি বাংলাদেশে এখন অনেক ভালো অবস্থানে নিশ্চয়ই আছে? নিশ্চয়ই অনেক ভালো অবস্থা আছে। ইতালি থেকে কি বাংলাদেশে রেগুলার রেমিটেন্স পাঠানো হয়? বাবা মার জন্য পাঠাই। কিভাবে পাঠান ইতালি থেকে বাংলাদেশে রেমিটেন্স? হ্যাঁ, বিকাশের মাধ্যমে।
সবজির সেকশন থেকে বের হয়ে আমরা পৌঁছে যাই মশলাপাতির সেকশনে। ভাই জাস্ট একটু আপনারা দেখেন কি সুন্দর করে বাংলাদেশি স্টাইলে সাজায় রাখছে, এবং এখানে আপনি যে কোনো মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, দারুচিনি, এলাচি যেটা লাগে সবকিছু পেয়ে যাবেন। এবং আপনার 100 গ্রাম লাগুক, 200 গ্রাম লাগুক বা 1 কেজি 2 কেজি মানে যেভাবে হোক আপনি সেভাবে নিতে পারবেন, খুবই ফ্লেক্সিবল। ভাইয়া আপনার নাম কি এবং বাংলাদেশে আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার নাম রাজ, আমি বাংলাদেশের গ্রামের নরসিংদী। কত বছর ধরে ইতালিতে থাকেন? 7 বছর হবে। ইতালিতে আসার পরে যখন প্রথমবার বাংলাদেশে টাকা পাঠাইছিলেন তখন পরিবারের অনুভূতি কেমন ছিল? অবশ্যই ভালো। প্রতিটা বাবা মা চায় তার ছেলে ভালো থাকুক, তার ছেলে ইনকাম করুক, ভালো একটা পরিস্থিতিতে থাকুক। ইতালি থেকে বাংলাদেশে তো রেগুলার রেমিটেন্স পাঠানো হয়, তো কিভাবে পাঠান? বিকাশ, এটা হচ্ছে ফার্স্ট। বিকাশ হচ্ছে ফার্স্ট, কারণ সবার ঘরে ঘরে বিকাশ আছে। যেহেতু বিকাশের মাধ্যমে টাকা পাঠান, তাহলে আপনার জন্য একটা প্রশ্ন আছে আমার। যদি প্রশ্নের আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে বিকাশের পক্ষ থেকে বাংলাদেশে আপনার ফ্যামিলি জিতে যাবে 5,000 টাকার রেমিটেন্স। তো প্রশ্নটা হচ্ছে, বিকাশের মাধ্যমে বিশ্বের কয়টা দেশ থেকে রেমিটেন্স পাঠানো যায়? 30টা, 40টা, 50টা নাকি 140টারও বেশি? 140টারও বেশি। আপনি শিওর 140টারও বেশি হবে? অবভিয়াসলি শিওর। আপনি সঠিক উত্তর দিয়েছেন। তো বিকাশের পক্ষ থেকে বাংলাদেশে আপনার ফ্যামিলি জিতে যাচ্ছে 5,000 টাকার রেমিটেন্স। টাকা গেছে কোনো 5,000 টাকা। জি। বিকাশের পক্ষ থেকে গিফট পেয়ে কেমন লাগতেছে? অবশ্য অনুভূতি ভালো। কেউ গিফট পেলে সবাই ভালোবাসে। সবজি দেখলাম, মশলাপাতি দেখলাম, এবার একটু ফ্রুটস এবং মাছ টাছ দেখার পালা। সর্বপ্রথমে আমরা ফ্রুটস সেকশনে চলে আসছি। জাস্ট একটু দেখেন কোন ফলটা আপনার লাগবে, মানে যে ফলটা আপনার প্রিয় বা যেটা আপনার দরকার সবকিছু এখানে অ্যাভেলেবল আছে। দেশি ফল, বিদেশি ফল, এভরিথিং, এবং সবকিছু কিন্তু এখানে একদম ফ্রেশ, একদম টাটকা, কোনো ধরনের কোনো প্রিজারভেটিভ বা ফরমালিন মিক্স করা নাই। ইতালির সবচেয়ে বড় সুবিধা বা ইউরোপের পুরো ইউরোপই হচ্ছে আপনি একদম ভেজাল মুক্ত খাবার দাবার পাবেন। এবং এখানে কিন্তু আরো একজন সম্মানিত প্রবাসীর সাথে আমাদের দেখা হয়ে যায়। চলেন তার সাথে আমরা গেমটা খেলি। আপনার নাম এবং বাংলাদেশে আপনার গ্রামের বাড়ি কোথায়? এবার কিন্তু ডাইরেক্ট বরিশাল ভাষায় কমু। আচ্ছা বলেন। মকবাড়ি বরিশাল। আর আপনার নাম? আমার নাম মাহবুব হক বিপ্লব, দেশের বাড়ি বরিশাল, থাকি ঢাকাতে, জন্ম ঢাকাতে। মুই মুই বরিশালে। বরিশালিয়া। আচ্ছা, ইতালিতে কত বছর ধরে থাকেন? প্রায় 17 বছর। তাহলে তো আপনার পরিবারের সবাই নিশ্চয়ই আপনার কাছে, মানে ইতালিতে আপনারা সবাই একসাথে থাকেন। দেশের কথা মনে পড়ে? অবশ্যই পড়বে না কেন, দেশের মাটি, জন্মভূমি। সামনে তো ঈদ চলে আসতেছে, এখন রমজান মাস চলতেছে, তো রমজান এবং ঈদ উপলক্ষে কি বাংলাদেশে টাকা পাঠানো হয়েছে? অবশ্যই কম বেশি আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব সবার জন্যই টাকা পাঠাইছি। টুকটাক করে তো বিকাশ করতেই হইতেছে, বিকাশের মাধ্যমে টাকা পাঠাইছি। আচ্ছা, তাহলে বিকাশের মাধ্যমে আপনি ইতালি থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছি। এখানে দেশি বিদেশি সব ধরনের মাছ পাওয়া যায়। চিংড়ি মাছ, রুই মাছ, কাতল মাছ, পাঙ্গাস মাছ, স্যালমন, টুনা, এভরিথিং। যাই হোক, মার্কেট ঘোরাঘুরি কমপ্লিট করে বের হয়ে আমরা খুঁজে পেয়ে যাই মডার্ন সেলুন, একদম অথেন্টিক বাংলাদেশি সেলুন। যেসব ভাইয়ারা ঈদ উপলক্ষে ফেসিয়াল করতে চাইতেছেন, হেয়ার সেটআপ করতে চাইতেছেন, কিন্তু বাংলাদেশের সেলুনে মামাদেরকে অ্যাভেলেবল পাইতেছেন না, ডিরেক্ট ইতালির রোম শহরে চলে আসেন, এখানে মামারা কিন্তু অ্যাভেলেবল আছে। এখন আমরা চলে যাইতেছি ইতালির রোম শহরের খুবই বিখ্যাত একটা রেস্টুরেন্টে, সেখানে আমরা ইফতারি করবো। তার আগে একটুখানি কোলোসিয়ামে উকিঝুঁকি দিতে যাচ্ছি, বিকজ ভাই রোমে আসা একটু যদি কোলোসিয়াম না দেখে তাহলে তো হইলো না। বাট মার্কেটটা আপনাদের কেমন লাগলো? আমি কিন্তু অলমোস্ট সবই আপনাদেরকে ঘুরায় দেখাইছি। আসলে এটা হচ্ছে ইতালির রোম শহরের মধ্যে ছোট্ট একটা বাংলাদেশ, এবং এখানে কিন্তু ইতালিয়ানরাও শপিং করতে আসে, শুধুমাত্র যে বাংলাদেশিরা আসে তা কিন্তু না। যাই হোক, আমরা পৌঁছে গেছি কিন্তু হীরা ঝিল রেস্টুরেন্টে। ভাই এটা ইতালির রোম শহরের খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট। সেই সেম রেস্টুরেন্টে কিন্তু এখানেও আমাদের আছে, এবং এখানে হচ্ছে একদম অথেন্টিক সব বাংলাদেশি খাবার দাবার পাওয়া যায়, সব ইফতারের আইটেম পাওয়া যায়। আমরা আমাদের ইফতারি হচ্ছে অর্ডার করে দেই। আমরা এখানে হচ্ছে ইফতারির কম্বো নেই, যেটা হচ্ছে পার প্লেট হচ্ছে 5 ইউরো করে, সে সাথে হালিমও নেই। বাট হালিমের দাম এখানে 5 ইউরো। 5 ইউরোতে বাংলাদেশি টাকায় কত হবে? লাইক 750 থেকে 800 টাকা এরকম হবে। সো খাবার দাবার এখানে বেশ রিজনেবল। দেখতেই পাইতেছেন একদম কমপ্লিট ইফতার। এবং সবার ফার্স্টে আমি রুয়াবজার শরবতটা দিয়ে শুরু করি। এটা কিন্তু আমার এই বছরের প্রথম রুয়াবজার শরবত খাওয়া। ইউজুয়ালি দেখা যায় যেহেতু আমি একা থাকি, সো আমার জন্য এত বড় একটা 1 বোতল রুয়াবজা কিনা, ওটা দিয়ে শরবত বানানো খুবই ঝামেলার মনে হয়, জন্য আসলে আমার কেনাও হয় না। রুয়াবজার শরবত এবং খেজুর খাওয়া ইমিডিয়েটলি আমি হালিমের দিকে চলে যাই, একটুখানি লেবু অ্যাড করে নিই, ব্যাস। এরপর হচ্ছে আমি হালিম খাওয়া স্টার্ট করি। হালিম আমার এত বেশি পছন্দের, মানে আমি কিভাবে বুঝাবো আমি জানি না। এরপর পেঁয়াজু, আলুর চপ, বেগুনি যা যা ছিল সবই আমি খাইছি। মন প্রাণ ভরে ওদিন ইফতার করছি, মনে হচ্ছিল যে বাংলাদেশে বসে ইফতার করতেছিল, একটা হোম ফিল আমি পাইতেছিলাম। এন্ড এরপরে ইফতার কমপ্লিট করে এবার তো হচ্ছে আমাকে আবার আমার সিটিতে ব্যাক করতে হবে। বাট তার আগে বলে দিই, আপনি যদি ইতালিতে থাকেন কিংবা ইউরোপের যে কোনো দেশেই থাকেন না কেন, সেখান থেকে অবশ্যই ঈদ উপলক্ষে বাংলাদেশে বেশি বেশি করে রেমিটেন্স পাঠান, প্রিয়জনদেরকে টাকা পাঠান, ঈদের সালামি পাঠান। এবং আমি যে ইতালিতে থাকি আমার দিকে একটু নজর দিবেন অবশ্যই। আমাকে অবশ্যই ঈদের সালামি বিকাশে পাঠাবেন, মনে রাখবেন ঈদের চাঁদ আকাশে আমাকে সালামি দিতে হবে বিকাশে। সবাইকে জানাইতেছি অগ্রিম ঈদের শুভেচ্ছা, অ্যাডভান্স ঈদ মুবারক। পরের ভিডিওতে দেখা হইতেছে, বাই।